আসসালামু আলাইকুম। যে কোনো মেশিনেই কিন্তু 100% যত ভালো মেশিনে হোক 100% হ্যাচিং রেট কখনই আসবে না। তো কিছু ডিম নষ্ট হবেই। তো কিন্তু নষ্ট হবে তো হবে, কিন্তু তার থেকে যেন আমরা আগামীতে শিখতে পারি, তাই এগুলো নিয়ে আরেকটু রিসার্চ করা উচিত। যেমন আমার এই ডিমটা, এটা বাচ্চা কিন্তু সব কিছু ঠিকঠাক হয়েছিল, শুধুমাত্র বাচ্চা ফুটে নাই। এটা আর্দ্রতার একটু ঘাটতি ছিল, আর্দ্রতার ঘাটতি থাকার কারণে ওর পানি শুকাই গিয়েছিল। পানি শুকিয়ে যাওয়ার কারণে বাচ্চাটা আর বের হইতে পারে নাই, মারা গিয়েছে। তো আরেকটা ডিম আমরা ভাঙবো, একটা ডিম ভেঙে আমরা দেখবো যে এটার কি অবস্থা, এটা কেন ফুটে নাই। এই দেখুন, এটাও সেম অবস্থা, এটাও কিন্তু বাচ্চা সব কিছু ঠিকঠাক হয়েছিল, কিন্তু শুধুমাত্র আর্দ্রতার ঘাটতির কারণে পানি শুকাই গিয়েছিল, শুকাই যাওয়ার কারণে বাচ্চাটা কিন্তু বের হইতে পারে নাই। এই যে নাহলে কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল, এই যে সব ঠিকঠাক হয়েছিল। তো সেই জন্য আর্দ্রতা মেনটেন করাটা অতীব জরুরি। যে বাচ্চাটা মুখটা বের করতে পারে না, মুখ বের করতে পারলে বাচ্চা কি করতো, ডিমটাকে ভেঙে বের হইতো। তো বাচ্চা আর্দ্রতার কারণেই এই অবস্থাটা হয়েছে। এই আরেকটা ডিম আছে, ডিম এটাও সেম অবস্থা হয়েছে, এটাও বাচ্চা পানি শুকাই গেছে। এই যে এখানে পানিটা শুকাই গিয়েছে, শুকাই যাওয়ার কারণে বাচ্চাটা মারা গিয়েছে। আসলে পানিটা শুকাই যাওয়ার কারণ হচ্ছে আমার ডিম সবগুলো হ্যাচিং হয়ে গেছিল। তো যে দুই তিনটা ডিম ছিল, তো সেটার জন্য আমি অত বেশি সময় দিই নাই, ওইভাবে আর্দ্রতাটা মেনটেন করে নাই। আর্দ্রতা থাকার কথা ছিল 70+, তো আমার অনেক সময় 60 ডাউন হয়েছিল। আবার মানে তো আমি অ্যাকুরেট আর্দ্রতাটা মেনটেন করতে পারি না, অন্য মজা করে ওরা খেয়ে ফেলছে। এখানে দিয়েছিলাম সব ডিমগুলো, এই যে সব গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলাম, ওরা খেয়ে ফেলছে সব। তো ডিমের প্রোডাকশন বেড়ে যাবে। ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য এই যে এই ডিমের খোসাগুলো খাওয়াবো। এগুলো থেকে আমাদের বাচ্চা হয়েছিল, ইনকিউবেটরে বাচ্চা হয়েছে। এগুলো ফেলে না দিয়ে এগুলো কিন্তু মুরগিকে খাবারের সাথে দিয়ে দিতে পারেন গুঁড়ো করে। তো আমরা এখন এগুলোকে গুঁড়ো করব, গুঁড়ো করে আমাদের এই যে ডিম পাড়া মুরগিগুলো, এই যে ডিম পাড়া মুরগিগুলো ওদেরকে খাবারের সাথে দিব। তো এগুলো বস্তায় ভরে এরকম একটা ইয়েতে বাড়ি দিলে এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো সবাই এই কাজটা করতে পারেন, মজা করে ওরা খেয়ে ফেলছে। এখানে দিয়েছিলাম সব ডিমগুলো, এই যে সব গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলাম, ওরা খেয়ে ফেলছে সব। তো ডিমের প্রোডাকশন বেড়ে যাবে। হাজি এগ্রো ফেজের সাথে থাকবেন, ফেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।